পাইলট তৌকিরের স্ত্রী এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানালেন ফখরুল। এ সময় তিনি তৌকিরের স্ত্রী আকসাকে মাথায় হাত দিয়ে সমবেদনা জানান। তৌকিরের পরিবারের সাথে দেখা করার কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে আকসাকে সমবেদনা জানাচ্ছেন ফখরুল, পাশেই আছেন তার বাবা। শুক্রবার ফখরুল বিকাল 4টার দিকে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার্স মেসে গিয়ে তৌকিরের স্ত্রী আকসা হোসেন নিজুমের সঙ্গে দেখা করেন। এ সময় তার বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব তৌকিরের বাবা তহুরুল ইসলাম, স্ত্রী নিঝুম এবং অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গেও তিনি কথা বলেন। এ সময় ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই কঠিন সময়ে পরিবারের প্রতি পূর্ণ সমর্থনেরও আশ্বাস দেন তিনি। ফখরুলের সঙ্গে ছিলেন বিমান এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন দক্ষ পাইলট মারা যান। পরে তাকে রাজশাহীর নিজগ্রাম সোপুরায় দাফন করা হয়। সাগর নামেও পরিচিত তৌকির রাজশাহী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। পরে তিনি পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করেন এবং 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। মাত্র 1 বছর আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিঝুমকে বিয়ে করেছিলেন। বিএনপি নেতারা পৃথকভাবে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তৌকিরের বাবা বলেন, তৌকির সব জায়গায় বহু অ্যাওয়ার্ড পেয়েছে। 3.5 মাস যশোর সিএমএইস একটি কোর্স করেছিল, সেখানেও সে ফার্স্ট হয়েছিল। তিনি বলেন, শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটি গেট বা ব্রিজ নামকরণের দাবি করছি।